পাহাড়ের ঘটনায় যদি বলি যে এখানে খুব তুচ্ছ কোনো ঘটনা নিয়ে সেটা একটা বড় আকারের একটি রূপ দেওয়ার চেষ্টা হয়। যেমন খাগড়াছড়িতে সম্প্রতি যে ঘটনা ঘটলো, যে একটি ধর্ষণের অভিযোগের কারণে সেখানে এই পরিস্থিতি উদ্ভব হয়েছে। যদিও এই অভিযোগটি পাওয়ার সাথে সাথেই তার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবেই ওই মামলার অনুসন্ধান সহ যাবতীয় কাজ করতেছিল। বাট তারপরও আমরা দেখলাম যে সে পরিস্থিতি সেখানে উত্তপ্ত করা হয়, অশান্ত করা হয়। এর পিছনে কোনো না কোনো ইন্ধন আছে। তবে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন এই বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত আছে এবং যেহেতু একটি ঘটনা ঘটেছে এর সুষ্ঠু তদন্ত হবে এবং এর আইনানুগভাবেই এই ব্যাপারটি মোকাবেলা করা হবে। এই পূজাটি বেশ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে চলছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সকল বাহিনী নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। তো এই পর্যন্ত মোটামুটি ভালোভাবেই এই পূজা উৎসব চলতেছে। বাংলাদেশে প্রায় 33,000 মণ্ডপে পূজা হচ্ছে। আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের 15টি ব্যাটালিয়ন, প্রায় 300 টহল পার্টির মাধ্যমে এই নিরাপত্তাটা আমরা আমাদের তরফ থেকেও কাজ করে যাচ্ছি। পাশাপাশি সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড, এরা সবাই কাজ করে যাচ্ছে। আমরা আশা করি 2 তারিখে বিজয়ী দশমীর মাধ্যমে পূজার সমাপ্তি ঘটবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার স্বাভাবিক থাকবে, ভালোভাবেই সম্পন্ন হবে, সেটা আমরা আশা করি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা গতকালকে 29শে সেপ্টেম্বর 2025 র‍্যাব 2 এর একটি বিশেষ অভিযান দল হাজারীবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে এবং অভিযানের মাধ্যমে একটি শটগান, 2টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন, 20টি খালি খোসা গুলি, 2টি এয়ার পিস্তল এবং তার অনেকগুলি পিলেট এবং 2টি ওয়াকি-টকি উদ্ধার করে এবং এই সংক্রান্তে 2 জন আসামি গ্রেপ্তার হয়। আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে আমরা এর আগের প্রেস ব্রিফিংয়ে বলেছিলাম যে সামনে নির্বাচনকে সামনে রেখে আমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছি এবং সেই ক্ষেত্রে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার এবং বিভিন্ন সন্ত্রাসী আসামি তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করে যাব। আমাদের সেই কাজ চলমান আছে এবং আমরা আশাবাদী জাতীয় নির্বাচনের পূর্বে আমরা আমাদের এই অভিযানের ধারা অব্যাহত থাকবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও ভালো হয় সেজন্য আমরা কাজ করে যাব। তা আমরা আপনার এই পর্যন্ত এই মাসে আমরা 76টি অস্ত্র এবং 28 জন অস্ত্র মামলার আসামি তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং চলতি বছর অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমরা 321টি অস্ত্র উদ্ধার করি এবং এই সংক্রান্তে 204 জন আসামি গ্রেপ্তার হয়। হত্যা মামলার প্রায় 1872 জন আসামি আমরা গ্রেপ্তার করি। ধর্ষণ সহ নারী নির্যাতনের 667 জন, ডাকাত চক্রের সদস্য 443 জন, মানব পাচারকারী 73 জন এবং অন্যান্য সহ মোট 9559 জন আসামিকে আমরা গ্রেপ্তার করি এবং এছাড়াও মাদকে আমরা প্রায় 3418 জন এই এক বছরে, এই আপনার জানুয়ারি থেকে এই পর্যন্ত 3418 জনকে গ্রেপ্তার করি এবং মামলা রুজু হয় এবং আমাদের উদ্ধার হিরোইন, ফেন্সিডিল, গাঁজা প্রচুর পরিমাণে উদ্ধার আছে। আমাদের ফেন্সিডিল উদ্ধার আছে 54,455 বোতল, গাঁজা প্রায় 14 টনের মতো গাঁজা আমরা উদ্ধার করি এক বছরে, এই আপনার জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত। ইয়াবা উদ্ধার আছে 62,70,000। এছাড়া দেশি বিদেশি মদ সহ অন্যান্য মাদক দ্রব্য আমাদের উদ্ধার আছে। তো আমরা আশা করি যে আমাদের এই অভিযানের ধারা অব্যাহত থাকবে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচন করার জন্য যে রকম আইন শৃঙ্খলা পরিবেশ দরকার সেরকম আইন শৃঙ্খলার একটি পরিবেশ আমরা তৈরি করতে সক্ষম হব। এই জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য এবং র্যাব তো অবশ্যই আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আশাবাদী
যে আমরা এই সময়ের মধ্যে সুন্দর একটি পরিবেশ তৈরি করতে পারবো। তো আপনাদেরকে ধন্যবাদ। আমার নাম আলামিন, আমি আমার দেশের সিনিয়র প্রায় এখন 1357টি অস্ত্র যে সময় অস্ত্রগুলো লুট হয়েছিল এবং কোয়ালিটি এখন উদ্ধার করা যায়, সেই অস্ত্রগুলোর ব্যাপারে আপনারা আমরা আপনার যে সমস্ত অস্ত্র লুট হয়ে যাচ্ছে তার মধ্যে অলরেডি কিছু আপনার প্রায় 70 থেকে 80% অস্ত্র উদ্ধার আছে, বাকি কিছু বাকি আছে। এ থেকেও প্রতিনিয়ত গত মাসেও আমরা প্রায় পুলিশের কাছ থেকে লুট হওয়া 3টি পিস্তল আমরা উদ্ধার করেছি। যে শটগানটি আমরা উদ্ধার করেছি ওইটির নাম্বারটি আপনার মুসা, তো আমরা এটা ফরেন্সিক করলে বুঝতে পারবো। তো আমাদের এই প্রচেষ্টা অব্যাহত আছে এবং প্রতিনিয়তই আমরা কিছু না কিছু অস্ত্র উদ্ধার করতে সক্ষম হচ্ছি এবং আশা করি বাকি অস্ত্র যা আছে সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হব। ধন্যবাদ। অস্ত্র বাইরে অস্ত্র থাকে এটা সত্যি সত্যি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটি আমাদের মোকাবেলা করতে হবে এবং প্রতিনিয়তই আমাদের অভিযান জোরদার করে যে সমস্ত লুণ্ঠিত অস্ত্র সহ অবৈধ যে অস্ত্র আছে এগুলি আরও উদ্ধারে আমাদের সচেষ্ট হতে হবে এবং আমরা সেই প্রচেষ্টা গ্রহণ করে যাচ্ছি। পাহাড়ের ঘটনায় যদি বলি যে এখানে খুব তুচ্ছ কোনো ঘটনা নিয়ে সেটা একটা বড় আকারের একটি রূপ দেওয়ার চেষ্টা হয়। যেমন খাগড়াছড়িতে সম্প্রতি যে ঘটনা ঘটলো, যে একটি ধর্ষণের অভিযোগের কারণে সেখানে এই পরিস্থিতি উদ্ভব হয়েছে। যদিও এই অভিযোগটি পাওয়ার সাথে সাথেই তার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবেই ওই মামলার অনুসন্ধান সহ যাবতীয় কাজ করতেছিল। বাট তারপরও আমরা দেখলাম যে সে পরিস্থিতি সেখানে উত্তপ্ত করা হয়, অশান্ত করা হয়। এর পিছনে কোনো না কোনো ইন্ধন আছে। তবে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন এই বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত আছে এবং যেহেতু একটি ঘটনা ঘটেছে এর সুষ্ঠু তদন্ত হবে এবং এর আইনানুগভাবেই এই ব্যাপারটি মোকাবেলা করা হবে। এটা আপনার এই নিয়ে তদন্ত চলতেছে, তদন্ত শেষ হলে আমরা বুঝতে পারবো। আমাদের গোয়েন্দা তথ্য যা আছে এই মুহূর্তে আপনার সেটা আমরা বলছি না, বাট আমরা তদন্ত সম্পূর্ণ হলে আপনারা এই বিষয়ে জানতে পারবেন। পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টিতে সবাই কাজ করছে, সেখানে র‍্যাব আসলে কি ধরনের প্রস্তুতি নিচ্ছে বা র‍্যাবের বিশেষ কোনো প্রশিক্ষণ বা র‍্যাব কোনো উদ্যোগ নিচ্ছে কিনা আপনার নির্বাচনকে সামনে রেখে আমরা প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা অবৈধ অস্ত্র উদ্ধারের যে অভিযান আমাদের জোরদার আছে, আমরা মাদক অভিযান এটাও পরিচালনা করছি। আমরা যারা দুষ্কৃতকারী সন্ত্রাসী, যারা ওয়ারেন্টের আসামি বা যারা নির্বাচন ভণ্ডুল করতে চায় এইরকম অপরাধে যারা অপরাধী তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং নির্বাচনের যে প্রশিক্ষণ এটা আপনারা জানেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য, বিশেষ করে পুলিশ বাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যকে নির্বাচনকালীন দায়িত্ব পালনের ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। র‍্যাবও সেই প্রশিক্ষণের আওতায় আছে যাতে আমাদের সদস্যরা নির্বাচনকালীন সময় তাদের কি দায়িত্ব সেটা যাতে তারা ভালোভাবে বুঝতে পারে এবং সেই দায়িত্ব যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারে এই জন্য আমাদের সদস্যদের, র‍্যাবের সদস্যদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আপনারা বলতে যে নির্বাচনের আগে আপনারা ভালো পরিবেশ বা সুষ্ঠু পরিবেশ মানে পরিস্থিতি উন্নয়নের জন্য কাজ করছেন, সেই ক্ষেত্রে র‍্যাব আসলে চ্যালেঞ্জ মনে করছে কিনা কোনো কিছু, মানে সেটা আপনারা আইডেন্টিফাই করছেন কিনা যে কোনো বিষয়ে চ্যালেঞ্জ আছে? আমাদের তো আপনার প্রতিদিনই তো একটা চ্যালেঞ্জের মধ্যে পার করি। আমরা সকাল থেকেই উঠে দেখি যে কোথায় কি অপরাধ ঘটলো, সেই অপরাধীদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং প্রতিনিয়তই আমাদের দৈনন্দিন কাজের মধ্যেই পড়ে যে আপনার কোথাও যেন কোনো অপরাধ ঘটতে না পারে, কোথাও যাতে কোনো সন্ত্রাসী কার্যকলাপ না হয়, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা যাতে বজায় থাকে, সেই কাজটি আমরা প্রতিনিয়ত 24/7 কিন্তু আমাদের এই কাজে নিয়োজিত থাকতে হয় এবং সেই কাজটি আমরা করে যাচ্ছি। তা আমরা আশাবাদী যে কোনো পরিস্থিতিতে হোক আমরা সামনে এগিয়ে যাব এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন আমরা করতে সক্ষম হব। ধন্যবাদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ক্রমান্বয়ে আমি মনে করি যে আমরা প্রতিনিয়তই, আপনি মব বলেন, সন্ত্রাসী বলেন, অপরাধ কর্ম যারাই করুক,
তাদের বিরুদ্ধে প্রতিনিয়তই ব্যবস্থা নিচ্ছি। গাজীপুরের এই ঘটনায় মামলা হয়েছে এবং ওই মামলায় যারা মব সৃষ্টি করেছে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং আইনের আওতায় নিয়ে আসছি। সুতরাং আমরা আশাবাদী যে কোনো পরিস্থিতি হোক আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে সক্ষম হব। মাননীয় ডিজি, আমার নাম আরমান, আমি বাংলা ট্রিবিউনে কাজ করছি। আমি একটু দুইটা প্রশ্ন করবো। প্রথমটা হচ্ছে যে মোহাম্মদপুরে আপনাদের একটি ব্যাটালিয়নের সদর দপ্তর, সেখানে আসলে দিন দিন পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। তো এইরকম পরিস্থিতি ঢাকায় আসলে 3-4টা পয়েন্টে যেমন আছে, ঠিক সারা বাংলাদেশেও আছে। তো সেই পরিস্থিতিটা বা নির্বাচনের আগে কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা দেখছি যে আওয়ামী লীগের নানা জায়গায় জটিকা মিছিল হচ্ছে এবং অনেক পত্রপত্রিকা আসছে যে বিদেশি অর্থায়ন করা হচ্ছে এবং বিপুল পরিমাণে টাকা দিয়ে ককটেল বিস্ফোরণ সহ নানা রকম ধরনের মানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার সম্ভাবনা আছে বলে এরকম আলোচনা আছে। তো আপনাদের কাছে এই বিষয়টা আসলে কতটুকু তথ্য আছে? আপনার মোহাম্মদপুর ঢাকার মধ্যে ক্রাইমের একটা হটস্পট, এটা আমরা সবাই জানি। তো সেখানে র্যাব, পুলিশ, সেনাবাহিনী সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি এবং প্রতিনিয়তই সেখানে অভিযান চলতেছে এবং উল্লেখযোগ্য সংখ্যক আপনার আসামি আমরা গ্রেপ্তার করি, অস্ত্র উদ্ধারও হচ্ছে, সেখানে মাদক উদ্ধার হচ্ছে। তো এই কাজটি আমাদের চলমান আছে এবং আমরা আশা করি যে সমস্ত অপরাধীদের গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই। তাদেরকে যদি আইনের আওতায় এবং বিচারের মাধ্যমে তাদের যদি সাজাটা যদি নিশ্চিত করতে পারি তাহলে পরিস্থিতির উন্নতি ঘটবে। তো এই সাজা আপনার একটা মামলা হওয়ার পরে তদন্ত করে বিচারে পাঠালে সেই বিচার হতে একটু সময় লাগে। তো এই যে সমস্ত আসামিদেরকে আমরা গ্রেপ্তার করেছি তাদের যখন সাজাটা নিশ্চিত হবে তাহলে পরিস্থিতি এসছে একটু ভালো হবে আশা করি। আর আপনার ঝটিকা মিছিল বলেন, ককটেল মারা বা এই ধরনের সরকার বিরোধী কিংবা নির্বাচন ভণ্ডুল করার জন্য যে সমস্ত ষড়যন্ত্র করা হচ্ছে আমরা সে ব্যাপারে ওয়াকিবহাল আছি এবং এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত আছে। ধন্যবাদ। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ।